নমস্কার, আমি সুকন্যা। শুরু করছি উত্তরের সংবাদ। বিস্তারিত সংবাদে যাওয়ার আগে দেখে নেব আজকের বিশেষ সংবাদ। উচ্চ মাধ্যমিকে রাজ্যের মেধা তালিকায় স্থান করে নিল জলপাইগুড়ির প্রত্যন্ত গ্রামের ছাত্রী কোয়েল গোস্বামী। 491 নম্বর পেয়ে রাজ্যে সপ্তম স্থান অধিকার করেছে কোয়েল। কাশ্মীরে সাম্প্রতিক জঙ্গি হামলার পর দেশ জুড়ে নিরাপত্তা জোরদার। সতর্ক শিলিগুড়ি ও এনজেপি স্টেশন চত্বর। সেনা, বায়ুসেনা ও নৌবাহিনীর পাশাপাশি সক্রিয় হয়েছে পুলিশ ও রেল পুলিশ। উচ্চ মাধ্যমিকের মেধা তালিকায় রাজ্যে স্থান করে নিল জলপাইগুড়ির প্রত্যন্ত গ্রামের ছাত্রী কোয়েল গোস্বামী। 491 নম্বর পেয়ে রাজ্যের মধ্যে সপ্তম স্থান অধিকার করেছে কোয়েল। জলপাইগুড়ি সদর ব্লকের কচুয়া বোয়ালমারি উচ্চ বিদ্যালয়ের ছাত্রী কোয়েল। কচুয়া বোয়ালমারি স্কুলের 65 বছরের ইতিহাসে এই প্রথম কোনো পড়ুয়া উচ্চ মাধ্যমিকের মেধা তালিকায় স্থান করে নিয়েছে। সেরা 10-এর মধ্যে সপ্তম স্থান পেয়েছেন কোয়েল। স্বভাবতই উচ্ছ্বসিত স্কুলের শিক্ষক শিক্ষিকারা। অত্যন্ত দরিদ্র পরিবারের মেয়ে কোয়েলের বাবা অশোক গোস্বামী হাটে বাজারে পান সুপুরি বিক্রি করেন। এজন্য বিভিন্ন বিষয়ে গৃহ শিক্ষক রাখার মতো সামর্থ্য ছিল না তার। এজন্য স্কুলের শিক্ষকদের উদ্যোগে কোয়েলের জন্য আলাদা কোচিং এর ব্যবস্থা করা হয়েছিল। ছোট থেকেই মেধাবী ছাত্রী হিসেবে পরিচিত কোয়েল। পড়াশোনার পাশাপাশি বিভিন্ন মেধা পরীক্ষায় অংশ নিয়ে বরাবরই তাক লাগানো সাফল্য পেয়েছেন। এছাড়া স্কুলের সাংস্কৃতিক মহলেও বিশেষভাবে পরিচিত কোয়েল। আবৃত্তি ও গানে বেশ পারদর্শী তিনি। ভালোবাসেন গল্পের বই পড়তে। স্কুলের প্রায় সমস্ত সাংস্কৃতিক অনুষ্ঠানে নেতৃত্বেও তাকে দেখা যায়। কোয়েল বলেন, এই রেজাল্টে খুব খুশি আমি। আগামী দিনে ইংরেজি বিষয় নিয়ে পড়াশোনা করে অধ্যাপিকা হতে চাই। খুবই ভালো লাগছে, আমি অত্যন্ত আপ্লুত। তোমার এই পড়াশোনার পিছনে কাদের হাত রয়েছে বা পড়াশোনা এতটা সাফল্যের পিছনে কাদের হাত রয়েছে? অবশ্যই আমার মা বাবার প্রভূত অবদান রয়েছে। এছাড়াও আমার গৃহ শিক্ষক, আমার বিদ্যালয়ের সকল শিক্ষক শিক্ষিকা সবাই আন্তরিকভাবে সহযোগিতা করেছেন। তাদের সহযোগিতা ছাড়া সম্ভব হতো না। আমি ইংলিশ অনার্স করে ইংলিশে পিক নলেজ গেইন করে প্রফেসর হতে চাই। কোন স্কুলে তুমি ছাত্র? কচুয়া বোয়ালমারি হাই স্কুল। কোথায় পড়াশোনা করতে যাই? এবার তো শেষ স্কুল লাইফ, এবার কোথায়? এবার যত সম্ভব জলপাইগুড়ির কোনো কলেজে। বাবা কি করে তোমার? বাবার বাজারে দোকান আছে আর জমি জমা আছে। বাবা কৃষিকাজ করেন। কৃষিকাজের সাথে যুক্ত। পড়াশোনা কোনো অসুবিধা হতো এই যে বা এই পরিবেশে থেকে বা পড়াশোনা বা এই পরিবেশে থেকে পড়াশোনা করতে গেলে অনেক অসুবিধাই হওয়ার কথা, কিন্তু আমার বাবা বা মা তারা নিজেরা অনেক সাফার করে আমাকে সকল সুখ স্বাচ্ছন্দ্য দেওয়ার চেষ্টা করেছেন, যাতে সাফারিংসগুলো আমি সেভাবে বুঝতে পারিনি বা বুঝতে দেয়নি আমার বাবা। রাজ্যে কততম তোমার স্থান হয়েছে? সপ্তম। কত নাম্বার পেয়েছো তুমি? 491। তোমার নাম কি? কোয়েল গোস্বামী। কত পড়াশোনা ছাড়া আর তো অনেক কিছু ভালো লাগে। কি বিষয়ে তোমার ভালো লাগে? আমি সাহিত্য পড়তে খুব ভালোবাসি, গান শুনতে ভালোবাসি। ঠিক আছে। খুব খুশি, মেয়ে ভালো রেজাল্ট করছে। মানে এতটুকু আশা আমি করি নাই। ও যা করেছে যথেষ্ট করেছে, পরিশ্রম করেছে অনেক। ওকে পড়াশোনার জন্য কোনো সময় বলতে হয় নাই, ও নিজের ইচ্ছা থেকেই পড়াশোনা করছে। তবু আমরা বলছি যে ভালোভাবে পড়াশোনা করো, এবার তোমাকে রাজ্যের মধ্যে থাকতেই হবে। গতবার মাধ্যমিকে 460 পেয়েছিল, আর অল্পের জন্য পজিশনে পৌঁছাতে পারে নাই। তবে এবার আমরা 660 পেয়েছিল। তো আমরা বলছি যে এবার তোমাকে থাকতেই হবে। সেই আশা আমাদের পূরণ করছে। ভবিষ্যতে ও যেন আরও বড় কিছু করতে পারে, ওর সাফল্য করতে পারে, ওর যা টার্গেট সেটা যেন পূর্ণ করতে পারে, এটাই আমি আশা করি। কি নাম আপনার? আমার নাম অশোক। কি কাজ করেন আপনি? আমি অল্প কিছু জমি আছে, কৃষিকাজ করি, আর একটা ছোটোখাটো ব্যবসা করি। মেয়েকে পড়াশোনা করাতে কোনো অসুবিধা তো হবেই। আর্থিক দিক দিয়ে তো দুর্বলতা আছেই আমার, তবু আমি এর থেকেই যথেষ্ট যা করতেছি আর কি। এই যে একটা গ্রামীণ এলাকার এই যে এত বড় সাফল্য ভাবতে পেরেছিলেন? না, এটা আমি ভাবছি, আমার টিচাররাও ভাবছে যে এবার কিছু একটা করবেও। ভীষণ ভালো, ভীষণ খুশি আমি মেয়ের এই সাফল্য। আমি মানে জানতাম, মানে একটু হলেও জানতাম পারবে। মেয়ে আমার প্রচন্ড খাটনি করছে। ওর কোনো বাধা ধরা টাইম ছিল না। ও যখন ইচ্ছে তখন বই নিয়ে বসতো, পড়তো, উঠতো, একটু গল্প বই পড়তো, উপন্যাস, আবার বই পড়তো। কি নাম আপনার? বাসন্তী গোস্বামী। স্যার, কেমন লাগছে আজকে আপনার এক ছাত্রী খুশিতে ছুটে এসেছি ওর বাড়িতে, যে পরিবার থেকেও
এই রেজাল্ট করলো, আমাদের সেই খুশির সীমা নেই। ও প্রাইমারি স্টেজটা পড়েছে এখানে ডক্টর বি.আর. আম্বেদকর শিশু মন্দির বলে একটা বাচ্চাদের স্কুল আছে সেই স্কুলে, এবং হাই স্কুল পড়াশোনা করেছে কচুয়া বলবাড়ি উচ্চ বিদ্যালয়। সেখান থেকেই ওই রেজাল্ট করেছে। সেই খুশিতে আমরা খুব খুশি। যে পরিবার আপনারা বাড়িঘর দেখে বুঝতে পারছেন কোনখান থেকে ওই জায়গায় উঠে এসছে। ওর তো আর্থিক দিকটাও একটু খুব এই যদি কোনো সহযোগিতা পায়, আমরা আপনাদের মিডিয়ার মাধ্যমে বলতে চাই যেন ও সহযোগিতা পায় ওর আশা পূরণ করার জন্য। আপনারা অবশ্যই এর মাধ্যম দিয়ে বলবেন যেন ওকে সহযোগিতা করা হয়। কাশ্মীরে জঙ্গি হামলার পর নিরাপত্তা জোরদার, সতর্ক শিলিগুড়ি এবং এনজেপি স্টেশন চত্বর। কাশ্মীরে সাম্প্রতিক জঙ্গি হামলার পর দেশ জুড়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। সেনা, বায়ুসেনা ও নৌবাহিনীর পাশাপাশি সক্রিয় হয়েছে পুলিশ ও রেল পুলিশ। উত্তরবঙ্গেও এর প্রতিফলন স্পষ্ট। শিলিগুড়ির নিউ জলপাইগুড়ি, এনজেপি স্টেশন এবং আশেপাশের সীমান্তবর্তী অঞ্চলে চলছে বাড়তি নজরদারি। সেনাবাহিনীর পাশাপাশি বিশেষ তৎপরতা নিচ্ছে রেল পুলিশ। যাত্রী এবং রেল কর্মীদের নিরাপত্তা নিশ্চিত করতে স্টেশনে নজরদারি বাড়ানো হয়েছে। লাগানো হয়েছে অতিরিক্ত সিসিটিভি ক্যামেরা। তল্লাশি চালানো হচ্ছে স্টেশন চত্বর এবং ট্রেনগুলিতে। সন্দেহভাজন কাউকে দেখলেই তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নেওয়ার জন্য প্রস্তুত রয়েছে বাহিনী। এনজেপি স্টেশন সংলগ্ন এলাকাগুলি ভূগোলগত দিক থেকে গুরুত্বপূর্ণ। এখানে রয়েছে একাধিক সীমান্তের কাছাকাছি সংযোগ পথ, ফলে কোনো রকম অনুপ্রবেশ বা নাশকতা রুখতে প্রশাসনের সতর্ক দৃষ্টি। সংশ্লিষ্ট এক নিরাপত্তা আধিকারিক জানিয়েছেন, আমরা যে কোনো পরিস্থিতি মোকাবিলার জন্য সম্পূর্ণ প্রস্তুত। সাধারণ মানুষের নিরাপত্তাই আমাদের প্রথম অগ্রাধিকার। উত্তরবঙ্গে যাত্রীদের মধ্যে নিরাপত্তা নিয়ে আশ্বাস জাগলেও কিছুটা উদ্বেগও লক্ষ্য করা যাচ্ছে। তবে প্রশাসনের দাবি প্রতিটি স্তরে নজরদারি করা এবং সাধারণ মানুষকে আতঙ্কিত না হয়ে সতর্ক থাকার আবেদন জানানো হয়েছে। चेक कर रहे हैं और ये चूँकि ये वीआईपी स्टेशन है, यहाँ से पैसेंजर बहुत दूर दूर जाते हैं, खास करके यहाँ से स्मगलिंग भी सामान होता है और उसके लिए हम लोग बिल्कुल अलर्ट है ताकि कोई भी इस तरह का चेकअप करके उसको हम अरेस्ट कर सकें और उनका भी कर सकें। ऐसा कुछ नहीं है कि हम लोग पहली बार कर रहे हैं, हमेशा डेली रूटीन में है ये। पास में बॉर्डर भी है, हाँ बॉर्डर है हमारा नज़दीक, इसलिए उसके लिए हाई अलर्ट में हम लोग हैं ताकि सबको इस तरह का लगे कि नहीं भाई हम लोग भी अलर्ट हैं। तो सिक्योरिटी हमारा हिंसा हमारा अलर्ट है। অপারেশন সিঁদুর, পাকিস্তানে ভারতীয় বায়ুসেনার প্রত্যাঘাতের পর শিলিগুড়িতে উচ্ছ্বাস। পহেলগাঁওয়ে পর্যটকদের ওপর বর্বর জঙ্গি হামলায় প্রতিক্রিয়ায় ভারত চালালো কড়া প্রত্যাঘাত। মঙ্গলবার মাঝরাতে অপারেশন সিঁদুরের মাধ্যমে পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরে জঙ্গি ঘাঁটিতে হামলা চালায় ভারতীয় বায়ুসেনা। যুদ্ধ বিমান থেকে লক্ষ্য করে বোমা বর্ষণে গুড়িয়ে দেওয়া হয় 9টি জঙ্গি ঘাঁটি। এই জবাবি পদক্ষেপে কিছুটা স্বস্তি পেল দেশবাসী। শোকের আবহ কাটিয়ে বুধবার সকাল থেকেই শিলিগুড়ির নানা প্রান্তে শুরু হয় বিজয়ের উদযাপন। শহরের নানা প্রান্তে দেখা যায় ঢাকের বাদ্যি, আতশবাজি আর মিষ্টি বিতরণের মাধ্যমে অকাল দীপাবলির চিত্র। প্রথমে গোষ্ঠপাল মূর্তির পাদদেশে সাধারণ মানুষ জড়ো হয়ে বিজয় উল্লাসে মাতে। এরপর হাসমি চকে বঙ্গীয় হিন্দু মহামঞ্চের সদস্যরা মিষ্টি বিতরণ এবং বাজি ফাটিয়ে উদযাপন করে এই সফল অভিযানের খবর। বিক্রমাদিত্য মণ্ডল বলেন, ভারত এখন আর সহ্য করে না, প্রয়োজনে হাত ভেঙে দেওয়ার ক্ষমতা রাখে। এই অভিযান তার প্রমাণ। এই ভারত বর্ষের উপর যদি কোনো শত্রু দেশ আঙুল তুলে তাকায়, তার আঙুল ভেঙে দেওয়ার কাজ কিন্তু এই ভারতবর্ষ করে দেখালো। কাল রাত ভর আমরা দেখেছি কিভাবে ভারতবর্ষের প্রধানমন্ত্রী অজিত ডোভাল এবং সেনা প্রধানরা, যখন আমরা সারা ভারতবাসীরা ঘুমিয়েছিলাম, শান্তির ঘুম ঘুমাচ্ছিলাম, সেই সময় কিভাবে আমাদের সেনাবাহিনী পাকিস্তানের ঘরের ভিতর ঢুকে জঙ্গি ঘাঁটিগুলোকে উড়িয়ে দিয়েছে, দুর্মুষ করে দিয়েছে। আমরা অভিনন্দন জানাই সারা ভারতবর্ষকে। সারা বিশ্ব তাকিয়েছিল আমাদের ভারতবাসীর দিকে। আজ এই জবাব সেই মায়েদের শান্তি প্রদান করেছে, সেই হুতাত্মাদের আত্মাকে শান্তি প্রদান করেছে যারা নিহত হয়েছিলেন কাশ্মীরের পেহেলগাঁও অ্যাটাকে। আমাদের রক্তে রাঙানো এই কাশ্মীর ভূস্বর্গ আজ পুনরায় শান্তি প্রতিষ্ঠা হচ্ছে। কিন্তু এটাও বলতে চাই,
সেনাপ্রধান বলেছেন, ये तो बस झांकी है, असली पिक्चर बाकी है। পিওকে কে আমরা আবার ভারতবর্ষে এনে ছাড়বো, ততদিন এই লড়াই জারি থাকবে। আতঙ্কবাদ মুর্দাবাদ, আতঙ্কবাদ মুর্দাবাদ, সন্ত্রাসীরা মুর্দাবাদ, হিজাবুল লস্করে তাইবা যত জঙ্গি সংগঠন আছে সব ধূলিসাৎ হয়ে যাবে। এই ভারতের দিকে যদি কেউ চোখ তুলে তাকায় তার চোখ উখড়ে দেওয়া হবে। ভারতবর্ষের কাছে আজকে গর্বের দিন, তাই আজ আমরা আমাদের এই গর্বের দিন এবং সেনাবাহিনীকে ধন্যবাদ জানাতে আনন্দ উল্লাসে মেতে উঠছি। মহানন্দা সেতুতে পুলিশের হানা, ভুট্টা ভর্তি গাড়ি থেকে উদ্ধার 200 কেজি গাঁজা। মঙ্গলবার রাত 11:30 নাগাদ গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের প্রধাননগর থানার অ্যান্টি ক্রাইম উইং অভিযান চালায় মহানন্দা সেতুর ওপর। আচমকা এই তল্লাশিতে এক ভুট্টা বোঝাই লরি থামিয়ে তল্লাশি শুরু করে পুলিশ। তল্লাশির পর যা উদ্ধার হয় তাতে চমকে যান কর্তব্যরত পুলিশ কর্মীরা। ভুট্টা ভর্তি বস্তার আড়ালে লুকানো ছিল 200 কেজি গাঁজা। পাচারের উদ্দেশ্যে গাঁজাগুলি লরিতে লুকিয়ে নিয়ে যাওয়া হচ্ছিল বলে জানায় পুলিশ। এই ঘটনায় ট্রাক চালক রবিন কয়াল এবং সহচালক কল্যাণ ভূঁইয়াকে গ্রেপ্তার করা হয়েছে। তারা দুজনেই দক্ষিণ 24 পরগনার বাসিন্দা। প্রাথমিক তদন্তে ধৃতদের জিজ্ঞাসাবাদ করে পুলিশ জানতে পেরেছে গাঁজার চালানটি কোচবিহারের তুফানগঞ্জ থেকে নিয়ে যাওয়া হচ্ছিল দক্ষিণ 24 পরগনার বসিরহাটে। পুলিশের অনুমান অনুযায়ী উদ্ধার হওয়া মাদকদ্রব্যের বাজার মূল্য প্রায় 4 লক্ষ টাকা। অ্যান্টি ক্রাইম উইং এর এই সফল অভিযানে মাদক চক্রের একটি বড় অংশ ধরা পড়েছে বলেই মনে করেছে পুলিশ। ধৃতদের বুধবার শিলিগুড়ি আদালতে পেশ করা হবে। 2 কুইন্টাল 2 কেজি 202 কেজি মতো নয় 202 কেজি গাঁজা। ট্রাকটি কোথা থেকে কোথায় যাচ্ছিল এবং কতজন গ্রেপ্তার? ট্রাকটি ড্রাইভার যে সেই হলো মালিক বেসিক মেনলি, আর তার হেল্পার আছে 2 জন। তাদের কথা অনুযায়ী এটা নিশিগঞ্জের কাছে কুচবিহারের কোনো জায়গা থেকে লোড হয়েছে, আকরার হাট বলে জায়গায়, তার আশপাশে কোনো জায়গা থেকে যাওয়ার কথা ছিল এটা বসিরহাট। কতজনকে গ্রেপ্তার করেছে? 2 জন। কোয়ান্টিটি কত আছে? 2 কুইন্টাল 2 কেজি। হ্যাঁ, খবর ছিল, তারপর সেই অনুযায়ী চলছিল। তারপর আমাদের নাকা লাগিয়ে দিই, নাকাতে আলটিমেটলি এইভাবে চিকেন নেককে ব্যবহার করে দীর্ঘদিন ধরে এইভাবে কোথাও গরু পাচার কোথাও গাঁজা পাচার চলছে। এটা কি এরা সেফ করিডোর বানিয়ে নিয়েছে? না, আমি আর বিস্তারিত বলতে চাই না। যেটুকু ফ্যাকচুয়াল সেটুকু বললাম, বাদ বাকি আমাদের অনেক কাজ আছে, কাজগুলো আমরা করব। রিজার্ভার তৈরি হয়েছিল, জলও পাচ্ছিল মানুষ, কিন্তু পরিকাঠামোগত কিছু অভাবের কারণে জল দেওয়া বন্ধ হয়ে যায়। রিজার্ভার তৈরি হয়েছিল, কিন্তু রিজার্ভার তৈরি হলেও জল পাচ্ছেন না 2 গ্রামের কয়েক হাজার মানুষ। জল আনতে হচ্ছে দূর দূরান্ত থেকে। রিজার্ভার থাকা সত্ত্বেও চরম জল সংকটে ভুগছেন খাদিজা বেরুবাড়ি গ্রামের বাসিন্দারা। রিজার্ভার তৈরি হয়েছিল, সেখান থেকে বাড়ি বাড়ি পানীয় জল পৌঁছে দেওয়ার জন্য পাইপ লাইনও পাতা হয়েছিল, কিন্তু রক্ষণাবেক্ষণের অভাবে মুখ থুবড়ে পড়েছে জল সরবরাহ ব্যবস্থা। ফলে পানীয় জলের জন্য বাধ্য হয়ে দূর দূরান্তে গিয়ে জল আনছেন গ্রামের বাসিন্দারা। জলপাইগুড়ির খাদিজা বেরুবাড়ির 2 গ্রামের বাসিন্দারা জল পাচ্ছে না। এই সমস্যা আগের থেকেই। পানীয় জলের সমস্যায় ভুগছে 2টি গ্রামের কয়েক হাজার বাসিন্দারা। জল সমস্যা মেটাতে 2016 সালে 6 কোটি টাকা খরচ করে 2 গ্রাম পঞ্চায়েতের মাঝে সিপাইপাড়া এলাকায় রিজার্ভার তৈরি করে দেয় উত্তরবঙ্গ উন্নয়ন পর্ষদ। কিন্তু বর্তমানে এর পরিস্থিতি ভয়াবহ। জল পাচ্ছেন না কেউই। জানা গেছে এই সমস্যা খুব তাড়াতাড়ি মিটে যাবে এবং জল প্রত্যেকেই পাবে। কি হচ্ছে অসুবিধা? আমাদের বাড়ি এখান থেকে 1 কিলোমিটার দূরে। আমরা খুব কষ্ট করে এখানে মহিলা মানুষ এখান থেকে আসা, জল নেই। প্রধান পঞ্চায়েত সবাইকে জানানো হয়েছে, কিন্তু জল ঠিক মতন পাচ্ছি না। আমরা কুয়ার জল খাই, তার জন্য এখানে আইসা আমরা জল নিয়ে যাই। খুবই অসুবিধা হয়। যদি প্রশাসন আমাদেরকে জল দেওয়ার ব্যবস্থা করে বাড়িতে, তাহলে খুবই ভালো হয়। 3-4 বছর হয়ে গেছে। মানে এই জল কষ্ট জলের, আমরা কুয়ার জল খাই। কোনো বাড়িতে জল পৌঁছাচ্ছে না? না, জলের খুব অসুবিধা। কোনো বাড়িতে পৌঁছাচ্ছে না? না না। এইভাবেই এতদিন ধরে চলতেছে? হ্যাঁ। সরকার পায়ে হেঁটে বোতল নিয়ে আসি আমরা। আমাদের একা ফ্যামিলি, আমার বড় বাড়িতে বেশি থাকে না, পায়ে হেঁটে জল নিতে হয়। 1-1.5 কিলোমিটার দূরে থেকে? হ্যাঁ, 1 কিলোমিটার দূর থেকে আসি। কি চাচ্ছেন? আমরা চাই যে জল বাড়িতে ব্যবস্থা করার জন্য। বাড়িতে এই এলাকাটার নাম? এই এলাকার নাম পাথরঘাটা। কোন অঞ্চলে পড়ে? খাদিজা বেরুবাড়ি। খাদিজা বেরুবাড়ি কি 1? হ্যাঁ।
পাথরঘাটা থেকে আসছি জল নিতে, জল আমাদের ওইদিকে জল টল নাই, আমাদের খুব কষ্ট করে জল নিতে হয়। তো কত কিলোমিটার দূরের থেকে আসছেন? 1 কিলোমিটার হবে। 1 কিলোমিটার। সুবিধাটা 4-5 বছর, 5 বছর হয়ে গেল। 5 বছর পঞ্চায়েতকে জানালাম, গ্রাম পঞ্চায়েতকে জানালাম, প্রধানকে জানালাম, আরও লোক আসলো, কোনো ব্যবস্থা নেই। 5 বছর ধরে এইভাবে চলতেছে? 5 বছর থেকে এইভাবে চলছে। জলের খুব অসুবিধা। আর গ্রাম আমরা ওইখানে গ্রাম হচ্ছে 4-5টা গ্রাম। কোন কোন গ্রাম? পাথরঘাটা, দালালপাড়া, শিমুলতুলি, ধনতলা। তো এইগুলো সব এর উপরে? উত্তর ধনতলা আবার সবই। কি চাচ্ছেন? আর জলটা আমাদের বাড়ি বাড়ি পৌঁছে দিলে আমাদের খুব অসুবিধা। সরকার আমাদের যদি ব্যবস্থা করে দেয় তা আমাদের খুবই সন্তুষ্ট হবে। এর আগে কি জানিয়েছেন কোথাও? আর জানাইছি, প্রধানকে জানাইছি। এই যে আমাদের পঞ্চায়েত আছে, পঞ্চায়েতের জেলা পরিষদ আছে, এদেরকে জানাইছি, কোনো লাভ হয় না। এদিকে বলছি, এদিকে শুনে চলে গেছে। এটা কোন এলাকা? এটা হচ্ছে খারিজা বেরবরি। খারিজা কি 1? দুঃখের বিষয়, জলটা মাঝ রাস্তায় প্রথম চালু হওয়ার পরেই এটা বন্ধ হয়ে যায়। মানে পরিকাঠামোগত ত্রুটি এখানে করে ফেলছিল, যার ফলে জলটা সব জায়গায় সরবরাহ করা যায়নি। কিছুদিন হয়েছিল, তারপরে বন্ধ। আপনার তরফ থেকে কি ব্যবস্থা নেবেন? আমার তরফ থেকে এর আগেও উত্তরবঙ্গ উন্নয়ন পর্ষদের যে মন্ত্রী আমাদের উদয়ন গুহ মহাশয় এবং মহুয়াবক আমাদের এখানে আসছিল একটা বিশেষ অনুষ্ঠানে। সেই দিন আমরা সব সারগুলো এখানে দিয়েছিলাম। এছাড়া উত্তরবঙ্গ উত্তরের কন্যায় আমরা কয়েকবার গিয়ে দিয়ে আসছিলাম। এইটা যাতে হ্যান্ডওভার পিএইচি নেয় সেই করার জন্য অনুরোধ করে আসছিলাম। আমরা সারগুলো দিয়ে আসছিলাম, কিন্তু হয়নি। এখানে কোন নির্ভরশীল? এটা হচ্ছে আমাদের খারিজাবাড়ির কাঙ্গার ব্রিজের এই পাশে বৌধনি, তারপরে সিপাহীপাড়া, দালালপাড়া, এই 3টা বুথ এদিকে আছে। তারপরে হচ্ছে খারিজাবাড়ি 2 এর এখানেও 4-5টা গ্রাম পঞ্চায়েত সদস্য আছে, এলাকা মিলে হচ্ছে। মোটামুটি কতগুলো গ্রাম নির্ভরশীল? এখানে ধরো 8-10টা, এখানে গ্রাম তো ধরো প্রায় 15-20টা গ্রাম তো হবে। এটা কোন জিপির মধ্যে পড়ে? খারিজা 1, খারিজা 2 এর মধ্যে পড়ে। আপনার নামটা কি বললেন? নবকুমার সিংহ রায়। আচ্ছা, এলাকাটার নাম? এলাকাটার নাম সিপাহীপাড়া। এখন নিচ্ছি ছোট্ট একটা বিরতি, ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন। সব সময় সব দিকের সব খবর পেতে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করে আপডেট থাকুন। আপনি কি ব্যবসা করতে চান? জলপাইগুড়ি নিউ হিন্দুস্তান সোপ অ্যান্ড কেমিক্যালস এর সঙ্গে লাভজনক ব্যবসার রয়েছে সুবর্ণ সুযোগ। 75 বছরের ঐতিহ্যবাহী মানসম্পন্ন লন্ড্রি সাবান, হ্যান্ডমেড, মেশিন মেড সাবান ও ডিটারজেন্ট পাউডার নিয়ে আমরা খুঁজছি নতুন ডিস্ট্রিবিউটর। তেল ভিত্তিক সাবান, নিরাপদ, কার্যকর, জামাকাপড় থাকে নতুনের মতো। লাভজনক এই ব্যবসার সুযোগ হাতছাড়া করবেন না। আজই যোগাযোগ করুন। নয়াবস্তিপাড়া, নিবেদিতা সরণি, জলপাইগুড়ি। যোগাযোগ নম্বর 9647800291 অথবা 9819680576। জলপাইগুড়ি জেলা যুব কংগ্রেস কমিটির বিশেষ সভা অনুষ্ঠিত হল বুধবার। বাবুপাড়ার সুভাষ ভবনে আয়োজিত সভায় জেলার বিভিন্ন ব্লক থেকে যুব কর্মীরা উপস্থিত ছিলেন। জেলায় যুব কংগ্রেসের সংগঠন শক্তিশালী করতে করণীয় কি তা নিয়ে আলোচনা করেন। উল্লেখ্য, সম্প্রতি জলপাইগুড়ি জেলা যুব কংগ্রেসের সভাপতি বাপি চৌধুরী দল বদল করে তৃণমূলে যোগদান করেন। এদিনের সভায় 16 জনের একটি কোর কমিটি ঘোষণা হয়। জেলা যুব কংগ্রেসের সহসভাপতি নব্যেন্দু মৌলিককে কোর কমিটির কনভেনার করে 15 জনের কোর কমিটি তৈরি করা হয়েছে। সভায় উপস্থিত ছিলেন জেলা কংগ্রেস সভাপতি পিনাকি সেনগুপ্ত, প্রদেশ যুব কংগ্রেসের সাধারণ সম্পাদক শুভঙ্কর সাহা, টাউন ব্লক কংগ্রেস সভাপতি অমলান মুন্সি, জেলা কংগ্রেসের সাধারণ সম্পাদক চন্দন ঘোষ সহ অন্যান্যরা। জেলা যুব কংগ্রেসের কোর কমিটির কনভেনার নব্যেন্দু মৌলিক জানান, আগামী দিনে জেলা জুড়ে যুব কংগ্রেসকে শক্তিশালী করতে ব্লক চলো কর্মসূচি হবে। সাধারণ মানুষের দাবি নিয়ে জোরদার আন্দোলন করবে দল।
আমাদের উদ্দেশ্য ছিল যে আমাদের সংগঠনের কোথায় খামতি আছে, কীভাবে সংগঠনকে আমরা বিস্তার করব, কীভাবে নতুনভাবে আমরা আরও ভালো মতন কাজ করতে পারি, সেই বিষয়গুলিকে নিয়ে জেলার বিভিন্ন প্রান্ত থেকে যে ব্লকের কর্মীরা, অঞ্চল থেকে কর্মীরা যারা এসছেন, বিধানসভা এলাকা থেকে যে কর্মীরা এসছেন, তাদেরকে নিয়ে তাদের যারা নেতৃত্ব তাদের সাথে কথা বলা এবং একটা রূপরেখা তৈরি করা। কারণ সামনে বিধানসভা নির্বাচন আসছে, সুতরাং বিধানসভা নির্বাচনকে পাখিচোখ করে আগামী দিনে যাতে আমরা ভালো কাজ ফল করতে পারি এবং আমাদের সংগঠনকে মজবুত করতে পারি, আমাদের মাদার সংগঠন ভারতীয় জাতীয় কংগ্রেসের হাত যাতে আমরা যুব কংগ্রেস হিসেবে মজবুত করতে পারি, সেই লক্ষ্যে আজকে আমরা একটা বৈঠক আয়োজন করেছিলাম এবং এখান থেকে একটা নতুন একটা অন্তর্বর্তীকালীন কমিটি হয়েছে। সাম্প্রতিক কিছু ঘটনাকে কেন্দ্র করে প্রদেশ একটু বিভিন্ন কাজকর্ম তারা চালাচ্ছেন এবং তার সাথে আমরাও সিদ্ধান্ত নিয়েছি যে যতক্ষণ পর্যন্ত না নতুন করে জলপাইগুড়ি জেলা যুব কংগ্রেসের কোনো স্থায়ী কমিটি তৈরি হচ্ছে ততক্ষণ পর্যন্ত একটা অন্তর্বর্তীকালীন কোর কমিটি তৈরি করা হয়েছে এবং সেখানে একজন কনভেনার এবং বেশ কয়েকজন সদস্যকে নিয়ে একটা কমিটি তৈরি করা হয়েছে। ব্লকের যারা প্রেসিডেন্ট ছিলেন তারা এই কমিটির মধ্যে অটোমেটিক্যালি ইনক্লুড হয়েছেন এবং সেই কমিটি আগামী দিনে যতদিন পর্যন্ত না নতুন করে কমিটি তৈরি হচ্ছে ততক্ষণ পর্যন্ত এখানে কাজ করবেন এবং যুব কংগ্রেসকে শক্তিশালী করার জন্য কাজ করবেন। এটাই আজকে আমাদের সিদ্ধান্ত হয়েছে। দূর দূরের প্রত্যেকটি বিধানসভা ব্লক থেকে আমাদের কর্মীরা উপস্থিত ছিলেন, আমাদের সিনিয়র লিডারশিপ উপস্থিত ছিলেন, তাদের সকলের উপস্থিতিতে আজকে খুব সাফল্যমণ্ডিতভাবে আমাদের এই সভা হচ্ছে। চালককে মারধরের প্রতিবাদে বন্ধ ওদলাবাড়ি চ্যাংরাবান্ধা রুটে ডাম্পার চলাচল। কাঠামবাড়ি এলাকায় এক ডাম্পার চালককে মারধরের অভিযোগে উত্তপ্ত হয়ে উঠল মাল ব্লকের পরিবহন পরিষেবা। ঘটনার প্রতিবাদে অল ড্রাইভার ওয়েলফেয়ার সংগঠনের পক্ষ থেকে ওদলাবাড়ি থেকে চ্যাংরাবান্ধা পর্যন্ত সমস্ত বালি ও পাথর বোঝাই ডাম্পার চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। সংগঠনের অভিযোগ, গত সোমবার কাঠামবাড়িতে ডাম্পার মালিক আতাফুল মোহাম্মদ এক চালক লতিফ মোহাম্মদকে মারধর করেন। জানা গেছে প্রায় 3 মাস আগে কাঠামবাড়ি ক্যানেল রোডে দুটি ডাম্পারের মধ্যে ধাক্কা লাগে। সেই ঘটনার জেরেই সোমবারের মারধরের ঘটনা ঘটেছে বলে দাবি চালক পক্ষের। মারধরের পর আহত চালক বিষয়টি অল ড্রাইভার ওয়েলফেয়ার সংগঠনকে জানালে তারা তীব্র প্রতিক্রিয়া জানায় এবং মঙ্গলবার সন্ধ্যে থেকে রাস্তায় সমস্ত ডাম্পার নামানো বন্ধ করে দেয়। সংগঠনের তরফে দাবি করা হয়েছে ডাম্পার মালিককে এই ঘটনার ব্যাখ্যা দিতেই হবে, অন্যথায় আন্দোলন আরও তীব্র হবে বলেও হুঁশিয়ারি দিয়েছেন তারা। এই পরিস্থিতিতে আজ ওদলাবাড়িতে চালক ও মালিক পক্ষের মধ্যে এক গুরুত্বপূর্ণ বৈঠক হওয়ার কথা রয়েছে। বৈঠকে উভয় পক্ষের মধ্যে সমাধান সূত্র খোঁজার চেষ্টা চলবে বলে জানা গেছে। গত 3 মাস আগে নদীতে আমার খালাসি গাড়ি ছিল, চালাচ্ছিল, তো হালকা একটা গাড়িতে ড্যামেজ হচ্ছে। 3 মাস ধরে ওদের কোনো ইসে নাই। তো মালিককে আমি বলছি, তো মালিক কথা হচ্ছে যে গাড়িটা গ্যারেজে লাগাও, আমরা বানাই দেবো। 3 মাস ধরে ওরা গাড়ি গ্যারেজে নিচ্ছে না। তো 3 মাস ধরে ওরা কিছু শুনতেছে না। তো আমাদের মালিক কী করবে? আছি, চুপচাপ চলতেছে ওইভাবে। তো গতকালকে তো রাত্রে 11:30টার দিকে যখন আমি আসতেছিলাম লোড করে রাস্তা দিয়ে কাঠামবাড়ির 4 রাস্তা মোড়ে, তো ওরা আমাকে হাত দিচ্ছে, আমি দাঁড়াইছি। দাঁড়ার পরে আমাকে বলছিল তোর গাড়ি দিয়ে আমার গাড়িতে ঢোকা হচ্ছে, এই জন্য তোর মালিকের সাথে কথা বলবো। জাস্ট আমি ফোন লাগাই দিয়েছিলাম ওদের একজনের সাথে। তো একজন কথা বলতে বলতে আমাকে ফোনটা দিল, বললো তোর মালিকের সাথে কী কথা আছে তুই এখন বল। তার আমি খালি ফোনটা নিলাম ওর থেকে। তো ওর পাশেই থাকা আরেক মালিক কাঠামবাড়িতেই, তো ও আইসা আমার গায়ে হাত তুলে দিচ্ছে। তারপরে আমি বললাম যে আমাকে মারতেছ কেন? তারপরে মারতে মারতে আবার হাত তুলে দিচ্ছে। যখন আমি উল্টা জবাব দিতে গেছি তখন আমাকে ওই নিয়ে এখন আমাদের মালিকগুলো বলতেছে যে ওই ড্রাইভার আমাদের মালিককে হাত উঠেছে। একটা মালিক একটা ড্রাইভারকে হাত দিতে পারে, একটা ড্রাইভারকে মালিককে হাত দিতে পারবে না? অবশ্যই পারবে। এখন কি চাচ্ছেন? এখন যাচ্ছি ও মালিক আমাদের ইউনিয়নে আসতে হবে, ওইখানে বসে কথা হবে, তারপরে এটা মিটল হবে। তার আগে আমাদের গাড়ি চালাবো না, আর কাউকে চালাতেও দিব না রোডে। এই বিষয় নিয়ে কোনো থানায় কমপ্লেন করেছে? না, এই বিষয়ে থানায় কমপ্লেন জানানো আছে। আপনার নাম? লতিফ মোহাম্মদ। তারপরে যে আমাদের ড্রাইভারকে এরকম করে দাঁড়ায় গাড়ি থেকে নামায়, অন্যায় অত্যাচার এই জন্য আমরা অভিযোগ করছি যে আমরা এটা বিচার চাই। আমাদের অফিসের মধ্যে আসুক, আমাদের সদস্যরা আছে, প্রেসিডেন্ট সাহেব আছে, সেক্রেটারি সাহেব আছে, ওনাদের সঙ্গে এসে যোগাযোগ করুক, তারপরে আমরা এটাকে মানছি। আমরা মানছি, তার মধ্যে আমরা এখন আর কেউ গাড়ি চালাবো না, আর কাউকে গাড়ি চালাতে দেবো না। সমস্ত গাড়ি কি বন্ধ করবে? সমস্ত গাড়ি বন্ধ থাকবে। ডাম্পার। আপনার অ্যাসোসিয়েশনের নাম কি? আমাদের অ্যাসোসিয়েশন হলো অল ড্রাইভার অ্যাসোসিয়েশন ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন। আপনার নাম?
বর্ষা আসন্ন, তার আগে বুধবার জলপাইগুড়ি পুরসভায় ডিজাস্টার ম্যানেজমেন্ট ইউনিটের তরফে অনুষ্ঠিত হলো একটি বৈঠক। উল্লেখ্য, বর্ষাকালে নানা প্রাকৃতিক দুর্যোগের সম্মুখীন হন সাধারণ মানুষ। প্রাকৃতিক দুর্যোগ থেকে সাধারণ মানুষকে রেস্কিউ করতে কি কি পদ্ধতি অবলম্বন করা উচিত, কখন ডিজাস্টার ম্যানেজমেন্ট ইউনিটকে কাজে লাগানো প্রয়োজন প্রভৃতি বিষয় নিয়ে এদিন পুরসভার কনফারেন্স হলে আয়োজিত বৈঠকে আলোচনা করা হয়। পুরসভার ডিজাস্টার ম্যানেজমেন্ট ইউনিটের স্বরূপ মণ্ডল জানান, এদিনের বৈঠকে দমকলের প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন। বর্ষাকালে তথা প্রাকৃতিক দুর্যোগে উদ্ধারকারী টিম কিভাবে কাজ করবে সেসব বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয় এদিন। আগামী শনিবার দমকলের তরফে একটি বিশেষ কর্মসূচির আয়োজন করা হয়েছে। অগ্নিকাণ্ড ঘটলে সেখানে জরুরি পরিস্থিতিতে কি করে মোকাবিলা করা যায় সেসব বিষয় নিয়েই ওই কর্মসূচি গ্রহণ করা হয়েছে বলে তিনি জানান। আপনারা অবহিত আছেন যে বর্ষা আসতে চলেছে। আসন্ন বর্ষায় আমরা জলপাইগুড়ি পৌরসভার ডিজাস্টার ম্যানেজমেন্ট ইউনিট আমরা আমাদের রেস্কিউয়ার যারা আছে তাদেরকে নিয়ে কীভাবে এই বর্ষায় মোকাবিলা করব এবং আপনার প্রাকৃতিক দুর্যোগে কীভাবে মোকাবিলা করব সেই পরিপ্রেক্ষিতে আজ আমাদের এখানে আমরা একটা আলোচনা সভার আয়োজন করেছিলাম। সেখানে আমাদের ফায়ার ব্রিগেডের প্রতিনিধিও ছিলেন। আমরা আগামী শনিবার দিন আমরা পৌর কর্তৃপক্ষের সকলের সঙ্গে কথা বলে নিয়ে আগামী শনিবার দিন আমরা আরও একটি প্রোগ্রাম করতে চলেছি। সেটা হচ্ছে সেখানে ফায়ার ব্রিগেড আসবে। সেখানে ফায়ার ব্রিগেডের যারা আছেন আধিকারিক তারা আমাদেরকে দেখাবেন যে কিভাবে আপৎকালীন পরিস্থিতিতে তারা এই ফায়ার ফাইটিং বা এই যে আগুনের সঙ্গে লড়াই এগুলো তারা কিভাবে করেন, কিভাবে করা যায় সেই সব উপকরণাদি নিয়ে ওনারা কিন্তু আসবেন শনিবার দিন 12টার সময় আমাদের জলপাইগুড়ি পৌরসভার এই চত্বরে। সুতরাং আমরা যাদের এই ব্যাপারে আগ্রহ আছে তাদেরকে বলবো আপনারাও আসতে পারেন, দেখতে পারেন সকলে যে কিভাবে ফায়ার ব্রিগেড আগুন নেভাতে ভূমিকা গ্রহণ করছে, কীভাবে জলপাইগুড়ি পৌরসভা ডিজাস্টার ম্যানেজমেন্ট ইউনিটের যারা আছেন তারা কিভাবে সহযোগিতা করছেন এবং পরবর্তীতে এই বর্ষা যে আসছে সেখানেও আমরা কিভাবে প্রস্তুতি নেব, কিভাবে এই প্রাকৃতিক দুর্যোগের মোকাবিলা করব সেই ব্যাপারেও কিন্তু আমরা আজকে আলোচনা সেরে নিলাম। এখন নিচ্ছি ছোট্ট একটা বিরতি, ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন। সব সময় সব দিকের সব খবর পেতে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করে আপডেট থাকুন। বেতন বৃদ্ধি, ইপিএফ চালুর দাবিতে জলপাইগুড়ি পুরসভার সাফাই কর্মীরা প্রতিবাদ স্বরূপ কালো ব্যাজ ধারণ করে কাজে। এদিন তারা জলপাইগুড়ি পৌরসভার সামনে এই কর্মসূচি পালন করেন। তারা বলেন, দীর্ঘদিন থেকে পিএফ পাচ্ছি না আমরা, তবে আজকে কাজে এসেছি, কাজ করব। আমরা অনেক কষ্টের মধ্যে আছি, সঠিক সময়ে আমাদের বেতন হয় না। বারবার পৌরসভাকে জানিয়েও এর কোনো ফল হয়নি। কি করেন আপনি? আমাদের বেতন নতুন বাড়ে না, আমাদের এইরকম এই জন্য এটা বেদ করলাম যে আমাদের কতদিন ধরে আমাদের নানা করে ধরো 15-16 বছর কাজ হয়ে গেছে, তাও আমাদের বেতন নতুন বাড়ে না। এমনি হাজিরা 3000 টাকা দিয়ে আমাদেরকে কাজ করা, 4000 টাকা দিয়ে কাজ করা হয়। তো আমাদের কি করব দাদা বলেন? আমাদেরও তো সংসার আছে, বাচ্চা কাচ্চা আছে, না বেতন বাড়লে আমাদের শুধু খাটবো, তো 4000 টাকার মধ্যে কি হবে দাদা বলেন? আজকে কি করেছেন এটা? আজকে এই যে বেশ করে আসলাম কাজ করতে জন্য, না বলে এই যে বেতনে বাড়ানোর জন্য, কি আমাদেরকে বেতন নতুন বাড়বে ওই জন্য আমি এটা পরে আসলাম কাজে। কি নাম আপনার? সুনিতা রাও। হ্যাঁ, সুনিতা রাও। সুনিতা রাও। এখন দেখে নেব আজকের আবহাওয়ার সংবাদ। কেন্দ্রীয় আবহাওয়া দপ্তরের জলপাইগুড়ি কেন্দ্র থেকে পাওয়া তথ্য অনুযায়ী বুধবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 34 ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন তাপমাত্রা ছিল 25.6 ডিগ্রি সেলসিয়াস। গত 24 ঘন্টায় বৃষ্টিপাতের পরিমাণ ছিল 0.6 মিলিমিটার।
শেষ করবার আগে আজকের বিশেষ সংবাদ আরো একবার। উচ্চ মাধ্যমিকে রাজ্যের মেধা তালিকায় স্থান করে নিল জলপাইগুড়ির প্রত্যন্ত গ্রামের ছাত্রী কোয়েল গোস্বামী। 491 নম্বর পেয়ে রাজ্যে সপ্তম স্থান অধিকার করেছে কোয়েল। কাশ্মীরে সাম্প্রতিক জঙ্গি হামলার পর দেশ জুড়ে নিরাপত্তা জোরদার। সতর্ক শিলিগুড়ি ও এনজেপি স্টেশন চত্বর। সেনা, বায়ুসেনা ও নৌবাহিনীর পাশাপাশি সক্রিয় হয়েছে পুলিশ ও রেল পুলিশ। উত্তরের মন পরিবেশিত উত্তরের সংবাদ এখনকার মতো এই পর্যন্তই। নমস্কার।